আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এখন হচ্ছে শুক্রবার দিন, মনে করেন সন্ধ্যা 7টা হবে এরকম টাইম আর কি আমি একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। তো কেন আমি ঘরের ভিতরে ধান শুকাতে দিয়েছি সেই গল্পটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আর কি করব। ইদানিং আপনি যাকে বেশি বিশ্বাস করবেন সেই হচ্ছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব, এটাই হচ্ছে মানুষের নিয়ম হয়ে গেছে আর কি বর্তমানে আর কি যা দেখতেছি, যে মানুষে বিশ্বাস করলে তার সাথে আর কি বিশ্বাসঘাতকতা করে, সেই রকম একটা ব্যাপারই কিন্তু আমার সাথে হয়েছে। সেটাই আমি আর কি আপনাদের সাথে আজকে আর কি শেয়ার করব। তো আমার পাড়া প্রতিবেশী আর কি সম্পর্কে যা হিসাবে হয়, তো উনি একদিন আমাকে বলতেছে, আমি যখন ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে বলতেছে যে, শিকার মা তুমি কি ধান কিনবা? আমি বললাম যে এখন তো আমার হাতে টাকা নাই, তো কেমনে কিনি? তো এই কথা বলে আমি আর কি বাড়িতে চলে আসছি। তার কয়েকদিন পরে দেখি কি উনি আমার বাড়িতে আসছে, আয়সা বলতেছে যে ধান কিনিবা নাকি? তো আমি বললাম যে আপনার এত কি দরকার যে আপনার ধান বিক্রি করতে হবে? বললো যে আমার ছেলে তো অসুস্থ, মানে কিডনিতে সমস্যা, আবার হচ্ছে হার্টের সমস্যা, তো ধান বিক্রি করে আর কি ছেলেকে আমি টাকা দেব। তো আমি বললাম যে আপনার ছেলে তো ভিন্ন খায়, মানে আলাদা খায়, বউ পোলাপান নিয়ে আপনাকে তো দেখেন, আপনার তো একটা মাত্র ছেলে, তো আবার ছেলেকে টাকা দেওয়া লাগবে কেন? বললো যে কি করবো, আমি তো মা, মানে ছেলে মেয়ে অসুস্থ হলে তো আর মা থাকতে পারে না, তো আমি ধান বিক্রি করে আর কি ছেলেকে টাকা দেবো আর কি চিকিৎসা করার জন্য। তো আমি আর কি বললাম যে আমার হাতে তো এখন টাকা নাই, তো কয়েকদিন পরে আর কি ব্যবস্থা হবে। তখন উনি আর কি বললো যে আমি কারো কাছ থেকে কর্জ করে এনে আর কি ছেলেকে দেই, তারপরে হচ্ছে তুমি আমাকে যখন টাকা দিতে পারবা তখন দান নিয়ে আসো। আমি বললাম যে তাহলে ঠিক আছে, আপনি যখন বিপদে পড়ছেন তে আর কি করা, তাই না? তো আমি আর কি 5-7 দিন পরে যখন ধান আনতে গেছি, তখন যখন ধান বাইরে গেলো তখন দেখলাম কি, মানে ধান হচ্ছে পুকে ধরে গেছে। তো আমি হচ্ছে বাবিকে বললাম যে বাবি আপনার ধান তো পুকে ধরেছে, মাত্র 1 মাস আগে ধান আর কি কাটা হয়েছে, আর 1 মাস পরে আপনার ধান পুকে ধরেছে, এটা তো পুকে ধরার কথা না, ধান কি আপনি শুকাইতে দেন নাই? উনি বললো যে হ্যাঁ আমি তো ধান শুকাইছি। তো আমি আর কি করব, তখন কথা দিয়েছি যখন ধান তো আনতে হবে, তাই না? তারপরে আর কি ধান আমি বাড়িতে নিয়ে আসছি। আর আমার ছেলে হচ্ছে আমার সাথে গেছিলো, আমার ছেলে আমাকে ধান আনতে দেবে না, বলে যে ধান নিমো না, ধানে পুকে ধরছে। আমি কই থাক, আমি যখন কথা দিয়েছি কথার তোর বরখেলাপ করা যায় না, তাই না? তো আমি ধান বাড়িতে নিয়ে আসছি। আর বাড়িতে আনার পরে যখন আমি 2 দিন রাখছি ঘরের ভিতরে, তখন দেখি কি যে ধানের পোকা, মানে আমাকে এদিকে হচ্ছে বলা হয় আর কি কেউটা কিরা, তো কালা কালা কিরাগুলো আর কি উড়া ঘর খালি উড়তাছে উড়তাছে, মানে কোনো জায়গার বাদ নাই, সব ধান আর কি খাইতেছে আর হচ্ছে উড়ে বেড়াইতেছে। তখন তো আমি ভাবলাম যে ধান যদি কয়েকদিন আমি ঘরে রাখি, তো আমি আর ধানই আর কি খুঁজে পাবো না, সব আর কি কিরা খাইয়া ফেলাইবো। আর হচ্ছে টাকা দিয়ে কিনে আইনা তো আর এরকমভাবে অপচয় করতে দেওয়া যায় না চোখের সামনে, তাই না? আর অপচয়কারীকে তো আল্লাহ পছন্দ করেন না। তো আমি কি করব, বাধ্য হইয়াই আর কি ধানগুলা বৃহস্পতিবার দিন আর কি বেজাইছি, কিন্তু বৃহস্পতিবার বুধবার 2 দিন কিন্তু মোটামুটি ভালো রোদ ছিল। আর আমি যখন ধানগুলা বিকালে বেজাইলাম, আর রাত মনে করেন 1-1:30 থেকে শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি। আর শুক্রবার দিন মনে করেন যে 12টা পর্যন্ত বৃষ্টি ছিল। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার খিচুড়ি রান্না করার আয়োজন হয়ে গেছে। আর আমি আজকে রান্না করব হচ্ছে বোনা খিচুড়ি, আর হচ্ছে গরুর মাথার মাংস আর কি আলাদা রান্না করব, আর এদিকে জর্জরা খিচুড়ি রান্না করব আর কি। তো সেই খিচুড়ি আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি নামলে হচ্ছে আমার ছেলে আর কি খিচুড়ি খাওয়ার লাগে আর কি পেঁচাল শুরু করে দেয়, আম্মু খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। আর ও তো এমনিতেই খিচুড়ি লাভার আর কি, বৃষ্টি থাক বা না থাক তো খিচুড়ি বেশি আর কি খাইতে চায়, মাঝে মাঝে আর কি খিচুড়ি রান্না করতে হয়। আর এদিকে খিচুড়ি হয়ে গেছে, আর আমি হচ্ছে মাংস চুলায় বসিয়ে দিয়েছি। আর গরুর মাংস কিন্তু আমি সব সময় আর কি মাইখা ঝুঁকে আর কি বসাই দিই, বিশেষ করে কুরবানি মাংস আমি কখনো বাগার দিই না। তো আজকে হচ্ছে মাথার মাংস রান্না করব, মাইখা ঝুঁকাই বসাইছি, কিন্তু আর কি পরে একটু আর কি বাগার দেব রান্না করা হইলে। আর যেই গল্প আর কি আপনাদের সাথে করতেছে সেই গল্পটা আবার আর কি শুরু করি। যেমন উনি হচ্ছে ধান বিক্রি করবো দেখে সেই ধানগুলো আর কি শুকাই নাই, মানে নাক শুকাই এমনি রাইখা দিছে আর কি। তো সেই ধানগুলো আর কি কিছুদিনের মধ্যে আর কি এরকমভাবে কিরি ধরে ফেলাইছে। আর যদি উনি শুকাইতো তাহলে হচ্ছে ধান মনে করেন 1 বছরে কিছু হইতো না। তো বাধ্য হয়ে আর কি আমাকে ধান সিদ্ধ করতে হলো এরকম বৃষ্টির দিনে, কি করব। যদি সিদ্ধ না করতাম তাহলে আর কয়েকদিন যদি ঘরে থাকতো তাহলে ধান খুঁজে পাওয়া যেত না, মানে সব কিরা খায় ফেলাইতো আর কি।
তো আল্লাহর উপরে ভরসা রেখে আমি ধানগুলা কিন্তু সিদ্ধ করেছি। তখন হচ্ছে শুক্রবার দিন 12টা বাজে। তো 12টার সময় আমি হচ্ছে ধান সিদ্ধ বসাইছিলাম। আর এখন যে রান্না করতেছি এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা, সকালে আর কি খাওয়ার জন্য আর কি খিচুড়ি রান্না করছি আর হচ্ছে গরুর মাংস। তো মাংস রান্না হয়ে গেছে, এখন আর কি পরে আমি একটু বাগার দেবো, মানে রসুন আর পেঁয়াজ দেওয়া। বাগারটা দিলে কিন্তু তরকারি থেকে একটা সুন্দর একটা গ্রান বাইর হয়, তো খাইতে আর কি অনেক ভালো লাগে। তো আমার শ্বশুর যখন বেঁচে ছিল, তো আমার শ্বশুরে করতো কি এরকম করে আমার শাশুড়িকে কইতো যে তরকারি রান্না করে তারপরে হচ্ছে বাগার দিবা। তো আমিও আর কি এরকম করে আজকে বাগার দিলাম। তো এরকম খাইতে আর কি অনেক ভালো লাগে। আর আসলে আগেকার দিনের মুরব্বীদের হাতে রান্না বান্না কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? আর আমরা কিন্তু এখনকার যুগে আর কি অনেক মডেলিং হয়ে গেছে, অনেকেই অনেক রকম করে রান্না করে খায়, কিন্তু এই আগেকার রান্না কিন্তু অনেক মজা। সেই রান্নাগুলো কিন্তু খাইতে অনেক কাছে টেস্ট লাগে। আর হচ্ছে এখন হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তরকারি এখন আমি নামিয়ে নেব। আর গল্প করতে করতে কিন্তু আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হলো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন তো আজকে আমরা টেবিল কোথায় নিয়ে আসছি, আজকে হচ্ছে বারান্দায় নিয়ে আসছি টেবিলটাকে। ঘরের ভিতরে হচ্ছে কারেন্ট নাই, মানে সকাল থেকে কারেন্ট নেই, আজকে সারাদিন কারেন্টই ছিল না। তো ভাবলাম যে বারান্দায় টেবিল নিয়ে আসি, এখানে বসে খাই। ঘরের ভিতরে অনেক অন্ধকার লাগে, খাইতে ভালো লাগে না। আর আমরা হচ্ছে বারান্দায় বসে খাচ্ছি আর হচ্ছে বাহিরের বৃষ্টি অনুভব করছি, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে না নীল ড্রাম, এখানে কিন্তু আরও হাঁড়ি পাতিল আছে, ওখানে আমি ধান ভিজিয়ে রাখছি, এখনও কিন্তু ধান সিদ্ধ করা হয় নাই। আর সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু অনেক একটু আর কি শরীরে আলসি লাগছিল, তখন হচ্ছে শুয়ে পড়ছি, যে বাহিরে বৃষ্টি, কোনো কাজ কাম তো করা যাবে না, ধানও সিদ্ধ করা যাবে না। তো এখন শুয়ে হচ্ছে রেস্ট নেই। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন 12টা বাজলো, একটু রোদ উঠছে, মানে মনে হচ্ছে যে রোদ উঠবে, তো আমি ধান সিদ্ধ করতে আর কি বসিয়ে দিলাম। তো ধান সিদ্ধ করতে করতে কিন্তু আমার 3টা বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।